1 লক্ষ পুলিশ নিয়োগ আগামী কয়েক বছরের মধ্যে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে 47,000 পুলিশের যে রিক্রুটমেন্ট আটকে রয়েছে সেটাকে ইমিডিয়েট ক্লিয়ারেন্সের ব্যবস্থা করা, পুজোর মধ্যে 20% অ্যাডভান্স ডিএর ব্যবস্থা করা এবং তার সঙ্গে একই সঙ্গে এনআইএর কায়দায় এসআইএ গঠন হবে। এই পশ্চিমবঙ্গের মাটিতে রেশন ভাতা 1,500 থেকে বেড়ে হলো 2,000 টাকা। ভবানী ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম সভাতেই প্র্যাকটিক্যালি পুলিশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমার মনে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যটা পেশ করা দরকার। অন্তত বাংলার মাটিতে দাঁড়িয়ে যে অসংখ্য মানুষ, 1 লক্ষ পুলিশের রিক্রুটমেন্ট মানে অন্তত 10 লক্ষ শিক্ষিত বেকার যারা পুলিশের চাকরি করতে চায় তাদের জীবনে কিন্তু একটা নতুন উন্মাদনার সঞ্চার হলো। ওবিসি সংক্রান্ত একটা জট আছে জানেন, যেটাতে ওবিসি বিল পেশ হয়েছে এবং তার সঙ্গে পূর্বতন সরকারের যে 10% অতিরিক্ত ওবিসি তালিকাভুক্তিকরণ সেটাকে বাদ দেওয়া হয়েছে এবং সেই পুরো ব্যাপারটাকে সুপ্রিম কোর্টে ক্লিয়ারেন্স করিয়ে নেওয়া, দ্রুততার সঙ্গে সেটা করে 14,000 পুলিশ যারা অলরেডি ট্রেনিং নিয়ে রয়েছেন তাদের পুলিশে ইমিডিয়েটলি পুজোর আগে রিক্রুটমেন্ট করা এবং শেষ পর্যন্ত 47,000 পুলিশের রিক্রুটমেন্ট প্রসেসটাকে প্রথম দফায় কমপ্লিট করা। সব মিলিয়ে আগামী কয়েক বছরের মধ্যে 1 লক্ষ নতুন পুলিশের চাকরি পেতে চলেছেন এই রাজ্যের বাংলার যুবকরা। এত বড় একটা খবর আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ। যে রাজ্য সরকারি চাকরি প্র্যাকটিক্যালি ভুলতে বসছিল, যে রাজ্যে অসংখ্য সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশি ব্যবস্থাটাকে ক্রিপল করে রাখা হয়েছিল, যে রাজ্যে সারা ভারতবর্ষের গড় যেখানে প্রতি 1 লক্ষ মানুষের ক্ষেত্রে 155, সেখানে দাঁড়িয়ে এ রাজ্যের গড় নামিয়ে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 106, অর্থাৎ প্রতি 1 লক্ষ মানুষের জন্য 106 জন পুলিশ ছিল, যেখানে সারা ভারতবর্ষে প্রতি 1 লক্ষ মানুষের জন্য 155 জন পুলিশ থাকতো। আর ঠিক সেই আবহে দাঁড়িয়ে আমরা দেখেছি উত্তরপ্রদেশ, যেখানে প্রতি 1 লক্ষ মানুষের জন্য সেই উত্তরপ্রদেশে কাজ করছেন 200 জন পুলিশকর্মী। আর ঠিক সেই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলেন যে আমরা এবার 47,000 রিক্রুটমেন্ট কমপ্লিট করে সব মিলিয়ে 1 লক্ষ পুলিশকর্মী নেব পশ্চিমবঙ্গের মাটিতে, তখন অবশ্যই বলতে হয় যুগান্তকারী ঘোষণা। এবং প্রথম স্ট্রাইকেই প্র্যাকটিক্যালি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের মনটা জয় করলেন। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব ভবানী ভবনে, যেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশ করেছেন। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। 2017 সালে 1500 টাকা ছিল রেশনে ভাতা, আমি পরে আরও বাড়িয়ে দেব, কিন্তু আপনাকে আমি দুর্গাপূজার গিফট দিয়ে গেলাম, অক্টোবর মাস থেকে 500 বাড়িয়ে 2000 টাকা করে দিয়ে গেলাম। সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলাতে যেভাবে 17টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ইনসিডেন্টে 0 টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা বোন কন্যাদের উপরে অত্যাচার, আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন, আমি আছি। আমরা আর অভয়া চাই না। বারুইপুর ইজ এ ভেরি প্যাথেটিক পেনফুল ইনসিডেন্ট, কিন্তু সরকার চুপ করে থাকেনি। পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখানে এসআইএ গঠন করার, এনআইএর মতো এসআইএ গঠন করার সিদ্ধান্ত হয়েছে, আধুনিক পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত হয়েছে এবং আধুনিক আপনাদের অস্ত্র থেকে শুরু করে আধুনিক নানা জিনিসপত্র থেকে শুরু করে ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত ধারা, উপধারা এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানবাধিকার কমিশন, এসসি এসটি কমিশন, আপনাদের বিভিন্ন গাইডলাইন সম্পর্কে আমরা আরও সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং
জ্ঞানার্জনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছি।